গত 8/2/2024 তো এই দিনটি মানে আমার সামনেই বসে আছেন ডক্টর অভয় কুমার। তো ওনার এতে রাইট অ্যাড্রিনাল লেক্টমি একটি রোবোটিক সার্জারি হয়েছে আমার ওয়াইফের, গান গিয়ে গেল রাখি ভট্টাচার্য। তো আমি ওনার প্রতি খুবই মানে কি বলবো, মানে উনি ভগবান ছাড়া আর কিছুই নয়, আমি এটা মনে করি। তো মানে উনি বললেন যে অপারেশন তো রোবোটিক করবোই, রোবোটিক করার পরে 2-1 দিন রাখবো। অপারেশন 9টার সময় উনি ঢুকিয়ে দিলেন, 11টার সময় অপারেশন হয়ে গেল। এবার বিকেল 4টের সময় আমাকে ফোন করে ভিডিও বলছেন উনি তো হাঁটছেন। অবাক কাণ্ড, 11টা অবধি থেকে নিয়ে গিয়ে বেডে দেওয়ার পরে 4টের সময় হাঁটছেন, আমাকে ভিডিও তুলে দেখাচ্ছেন। মানে আমি তো অবাক, মানে এত বড় একটা টিউমার বার করে উনি দেখালেন। মানে আমি অবাক হয়ে গেলাম, বলে কাল তো ছুটি দিয়ে দেবো, হাঁটতে পারবেন, সব কিছুই করবেন। মানে এটা মেডিকেল ছাড়া সম্ভব না, ডক্টর অভয় কুমার ছাড়া আমার মনে হয় সম্ভবই নয়। মানে অনেকে আমি ভগবান রূপে করি, সত্যি কথাই। মানে ওনার প্রতি আমার খুব মানে এই তো আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই নিজেকে গর্বিত বোধ করছি যে মেডিকেল এরকম একটা সেমিনার হলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বা আমাদের সবাইকে। তো আমি একটু মানে নাটক ফাটক করি বা কবিতা পাঠি করি, অনুষ্ঠান করি আর কি। একটু একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি। আমি যে কবিতাটি বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষে করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাই হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে 2 ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে।